বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি জানেন বিগত দিনে আমরা কেন এই পল্টনে আমরা সুসংগঠিতভাবে কোনো সমাবেশ করতে পারি নাই। এই বর্তমানে আমাদের এই দেশে একটা জাতীয় নির্বাচন হয়েছে, এখন সংখ্যাগরিষ্ঠভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি জাতীয়তাবাদী দল, তারই প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আজকে উনি এই পল্টন পার্টি অফিসের সামনে বক্তব্য রাখবেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দল 20-75 পক্ষ থেকে আজকে এই মে দিবসের সকল দেশবাসীকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং তারেক রহমানকে একটি কথা বলতে চাই, বাংলাদেশের এই শ্রমিক মানুষ, কর্মজীবী মানুষ, মেহনতি মানুষ, এদের অধিকার, এদের বাসস্থান, এদের কর্মসংস্থান এবং যে যেখানেই আছে তাদেরকে পুনর্বাসনের দাবি জানাই। আজকে আমাদের এই সিএনজি অটোরিকশা শ্রমিক, আজকে সারা বাংলাদেশের এই শ্রমিকরা তাকিয়ে আছে আজকে তারেক রহমান কি বক্তব্য দেন। আমরা তারেক রহমানকে বাংলাদেশের পক্ষ থেকে এই শ্রমিক সিএনজি অটোরিকশা শ্রমিকের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাই এবং আজকে মে দিবসে সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানাই। ক্ষমতা আসলো 2 মাস হলো, ইনশাআল্লাহ আস্তে আস্তে ধারাবাহিকভাবে দেখেছেন উনি তো অনেক কোটি টাকা ঋণ করে গেছে বাংলাদেশে। আজকে আমরা তারেক রহমানকে বলবো যে আমরা যারা বিগত দিনে যারা আন্দোলন সংগ্রামে ছিলাম তাদেরকে খুঁজে বের করে এই নেতৃত্বের কোন জায়গায় বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় তাদের বসিয়ে দেওয়া হোক। এটা আমি আজকে তৃণমূলের কর্মী হিসেবে এই দাবিটা জানাই আমাদের প্রধানমন্ত্রীর কাছে।